জুলাই ঘোষণাপত্রে ২৪-এর শহীদদের জাতীয় বীরের স্বীকৃতি, অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা, আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। ইতিহাস বাঁক বদলের ৩৬ জুলাইয়ে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ, দেশ জুড়ে উৎসব, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিচার ও স্বৈরতান্ত্রিক কাঠামো সংস্কারের দাবি। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ব্যক্তিগত সফরে কক্সবাজার ভ্রমণের দাবি। আবারও আগ্রাসী রূপে পদ্মা, শরীয়তপুরের জাজিরায় নদী গর্ভে মসজিদ, এক মাসে ভাঙনের শিকার শতাধিক বসতভিটা, হুমকিতে সরকারি বেসরকারি ৬০০-র বেশি স্থাপনা। বাড়ি থেকে টাকা দাও, না হলে তোমাদেরকে গুম করে ফেলাবো। তাছাড়া নির্যাতন, না খেয়া, অনাহারে, এমন পানি পর্যন্ত আমাদেরকে খাইতে দিচ্ছিল না। গ্রিসে পাঠানোর কথা বলে আফগানিস্তানে নিয়ে নির্যাতন, ৪৮ লাখ টাকা নেয়ার পর মুক্তিপণ আদায়, নিঃস্ব নীলফামারীর ৪ যুবকের পরিবার, প্রতারক চক্রের শাস্তি দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেওয়া হলো জুলাই ঘোষণাপত্রে। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে ২৪-এর অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে। একই সঙ্গে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়, সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ১৬ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে। সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক, টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে এবং সেহেতু বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে ছাত্র গণঅভ্যুত্থানের ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত করা হবে এবং
5ই আগস্ট 2024 সালে গণ অভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণা প্রণয়ন করা হলো। ইতিহাস বাঁক বদলের 34 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করছে জাতি। অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং আতাউর কাউসার। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে অভূতপূর্ব সাড়া দেখা গেছে এই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। আজ সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে খণ্ড খণ্ড অন্তত 100 মিছিল আমরা আসতে দেখেছি এবং ছাত্র জনতার যে একটি উৎফুল্ল উপস্থিতি তা আমরা আজ এখানে দেখেছি। আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টির মাত্রা বেড়েছে, কখনো বৃষ্টি গুড়ি গুড়ি হয়েছে, কিন্তু আসলে কোনো বৃষ্টি বা কোনো কিছুই এই ছাত্র জনতাকে আপামর জনসাধারণকে আজ এখানে এই যে উদযাপন করতে যে আশা, সে আশায় কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারেনি। বৃষ্টি মাথায় নিয়েই কেউ ছাতি নিয়ে, কেউ ছাতি ছাড়াই এসেছেন এখানে এবং আমরা দেখেছি যে পরিবার পরিজনকে নিয়েই এসেছেন, অনেকে ছোট শিশু তাকে নিয়েও এসেছেন, সেক্ষেত্রে বৃষ্টির পরোয়া তারা করেননি। সব মিলিয়ে একটি অভূতপূর্ব সাড়া আমরা দেখছি এখানে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঠিক যেমন একটি পুনর্মিলন হওয়া দরকার ছিল, সেই পুনর্মিলনটি আজ এখানে দেখা গেছে। তো এক্ষেত্রে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এই উপস্থিতি আসলে প্রমাণ করে যে সেই 1 বছর আগে যেভাবে একতাবদ্ধ হয়ে ছাত্র জনতা সকলে মিলে গণ অভ্যুত্থানটি তারা করেছিলেন, আজ ঠিক সেই একতা যে বিনষ্ট হয়নি, এখনো পর্যন্ত সবাই একতাবদ্ধ আছেন এবং ফ্যাসিজমের বিরুদ্ধে সবসময় তারা একতাবদ্ধ থাকবেন। আজকের এই উপস্থিতি মাধ্যমে তারা সেটাই প্রমাণ করেছেন এবং তারা বলছেন যে তারা সবসময় এভাবে একতাবদ্ধ থাকবেন। যখনই দেশের প্রয়োজন হবে, দেশের প্রয়োজনে তারা সকলে একতাবদ্ধ হয়ে আবারও মাঠে নামবেন। তো আজ এটাই আজকে এখানে আসার মাধ্যমে তারা সেটাই প্রমাণ করতে চেয়েছেন। এ ধরনের বক্তব্য দিয়েছেন অনেকেই। তো সকাল থেকেই আসলে এখানে যে মানুষজন যারা এসছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে কনসার্টের আয়োজন করা হয়েছে। কিছু সময় পর পরে গান আবৃত্তি নানান আয়োজন এখানে আছে। সে আয়োজনে আসলে মানুষজনকে মাতিয়ে রাখার একটি চেষ্টা চলছে এবং আমরা দেখেছি যে মানুষজন যথেষ্ট উপভোগও করছেন এই সব কিছুই। কিছু সময় আগে ঘোষণাপত্র পাঠ হয়েছে এবং ঘোষণাপত্র পাঠের সময় আমরা দেখেছি একটি নীরবতা ছিল। সবাই উৎফুল্ল হয়ে যেই ঘোষণাপত্রের জন্য অপেক্ষা করছিল, সেই ঘোষণাপত্র যখন পাঠ হয় তখন তারা ঘোষণাপত্রটি শুনেছেন এবং ঘোষণাপত্র পাঠ শেষ হওয়ার পরপরই মানুষজনের মধ্যে আমরা দেখেছি যথেষ্ট উৎফুল্লতা আছে। অর্থাৎ যতটুকু দেখা গেছে, যতটুকু বোঝা গেছে যে ঘোষণাপত্রটি আসলে সকলেই সাদরে তারা সেটি গ্রহণ করেছেন। তো জানেন এর পরবর্তী আজকে আসলে নানান আয়োজন ছিল। এর পরে সন্ধ্যার পরে যে সবচেয়ে বড় আয়োজনটি অপেক্ষমান রয়েছে সেটি হচ্ছে ড্রোন শো। এর আগেও 5 জুলাইয়ের পর থেকে আজ পর্যন্ত কয়েকটি ড্রোন শো হয়েছে এবং প্রত্যেকটি অভূতপূর্ব সাড়া মিলেছে এবং মানুষজন যথেষ্ট এনজয় করেছে। সেই ড্রোন শোগুলো অত্যন্ত চমকপ্রদ ছিল, আমরা নিজেরাও সেই ড্রোন শোগুলো দেখেছি। তো আজ সেই ড্রোন শোটি একটি অন্যতম বড় আকর্ষণ, যে ড্রোন শোটি দেখার জন্য মানুষ এখানে এসেছেন এবং অপেক্ষা করছেন। সব মিলিয়ে অত্যন্ত সুশৃঙ্খল একটি আয়োজন আমরা দেখছি, কোথাও কোনো বিশৃঙ্খলা কিছু আমরা দেখিনি এবং গত কদিন ধরে যে একটি আশঙ্কা বিরাজ করছিল যে কোনো ধরনের অস্থিতিশীল কোনো ঘটনা ঘটে কিনা, এখনো পর্যন্ত খুব সুন্দরভাবেই সুশৃঙ্খলভাবে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি ছাড়াই পুরো আয়োজনটি সম্পন্ন হয়েছে। এবং আজ যেমনটি বলছিলাম এরপরে কনসার্টের আরও কিছু অংশ বাকি আছে এবং ড্রোন শো বাকি আছে। সব মিলিয়ে কর্তৃপক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আমাদের জানিয়েছে যে পুরো আয়োজনটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় সে অনুযায়ী তারা কাজ করেছেন এবং আসলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির কোনো আশঙ্কা নেই। তো এই যে আজকে এখানে যে আয়োজনটি চলছে, আমার বেশ কয়েকজন সহকর্মী বেশ কিছু পয়েন্টে দাঁড়িয়ে পুরো আয়োজনটি আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার আরও একজন সহকর্মী আছেন শাকির, চলে যেতে চাই তার কাছে, তিনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি জানতে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে
সারাদিন ব্যাপী কনসার্ট সেটি হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু ইতোমধ্যেই পাঠ করেছেন। এরপর আমরা দেখতে পেয়েছি জনতার মধ্যে আসলে উচ্ছ্বাস এবং বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে তারা কিন্তু এই মানিক মিয়া এভিনিউ যেটি রয়েছে সেই মানিক মিয়া এভিনিউ তারা উপস্থিত হয়েছেন এবং তারা এই কনসার্টটি উপভোগ করছেন। এই কনসার্টে কিছুক্ষণ আগেই অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সমন্বয়কের দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কিন্তু বক্তব্য রেখেছেন। পাশাপাশি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র সেটি কিন্তু তিনি পাঠ করেছেন। তার সঙ্গে শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি যদি বলতে যাই সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু ছিলেন এবং জাতির বহুল প্রত্যাশিত সেই জুলাই ঘোষণাপত্র কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করেছেন। এবং পরবর্তীতে কিন্তু যে কনসার্টটি মানিক মিয়া এভিনিউতে চলছিল সেটি কিন্তু এখনো চলছে এবং বিপুল সংখ্যক দর্শনার্থী জনসাধারণের সমাগমে কনসার্টটি কিন্তু এখন মুখরিত এবং কনসার্টের আশেপাশের পুরো এলাকাটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আমি যদি বলতে চাই এখানে দর্শক যারা অংশগ্রহণ করেছেন তাদের একটি বড় অংশই কিন্তু তরুণ এবং আজকের এই জুলাই ঘোষণাপত্র পাশাপাশি স্বৈরাচারী সরকারের যে পতন সেটির বর্ষপূর্তিতে তারা কিন্তু উচ্ছ্বসিত। তারা বলছেন যে পরবর্তীতে আওয়ামী লীগের বিচার সহ নানা ধরনের যে সংস্কার পাশাপাশি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যে উত্তরণের বিষয়টি রয়েছে সেটির কথা কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে আওয়ামী লীগের যেন সেই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে তাদের হত্যাকাণ্ড সহ যে নানা অপরাধ 16 বছরে সেই বিচারটি যেন হয়। তো এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কনসার্ট এবং জুলাই ঘোষণাপত্র পাঠের যে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা শোভাযাত্রা হয়েছে সারা দেশে। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় হয়েছে দোয়া। ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে পতন হয় টানা 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের। শহীদদের স্মরণের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন। মঙ্গলবার জুলাই শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বিচারটা অতি তাড়াতাড়ি করুক, যেন আমরা মা বাবারা শান্তি পাই। ফ্যামিলিগতভাবে এরা যাতে ভবিষ্যতে বাইসে থাকতে এদের একটা ছেলে যাদের সরকারি চাকরি পায় এই ব্যবস্থা করে দেব। ওনাদের নাম শহীদের তালিকায় উঠেছে, গেজেট হয়েছে। মামলাগুলো তদন্ত চলমান, আমরা সাক্ষ্য প্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। জনতার জয়ের দিনটি স্মরণ করে র্যালি ও আলোচনা সভারও আয়োজন করা হয় জেলায় জেলায়। শহীদদের স্বপ্ন বাস্তবায়নে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বক্তাদের। তারা একটা স্বপ্নে বিভোর হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল যে বাংলাদেশ হবে একটা দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমরা চাই রাজনৈতিক দলগুলো ঐক্য বজায় রাখুক, যেন স্বৈরাচার আর ফিরে না আসে। যদি আমাদের সন্তানরা সারা বাংলাদেশের ছাত্রছাত্রী যদি আজকে রক্ত না দিত তাহলে আমাদের এই নতুন বাংলাদেশ হয়তো আমরা চোখে দেখতে পারতাম বলে আমাদের মনে হয় না। এছাড়া জুলাই অভ্যুত্থানের উপর চলচ্চিত্র প্রদর্শনী, গ্রাফিতি, স্বেচ্ছায় রক্তদান, শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনার আয়োজনও করা হয়। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। নেত্রকোনায় সাতনাথলাই নদীতে প্রবল স্রোতে বালুবাহী বাল্কহেড ডুবে, চালক জীবিত উদ্ধার, 2 শ্রমিক নিখোঁজ। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস। কক্সবাজারের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তারা ব্যক্তিগত সফরে কক্সবাজারে গেছেন বলে জানিয়েছেন যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন। জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষ উদযাপনে বাংলাদেশ দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় ছুটির দিনে নানা অনুষ্ঠান হাতে নেয় বিভিন্ন সামাজিক ও দেশের সব রাজনৈতিক সংগঠন।
এসবের মাঝেই 5 আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কক্সবাজারের একটি হোটেলে বৈঠকে বসেছেন এনসিপির কয়েকজন শীর্ষ নেতা। কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ বিমানের 11:15টার একটি ফ্লাইটে কক্সবাজারে অবতরণ করেন এনসিপির নেতারা। কিছুক্ষণ পর দুপুরের দিকে বিভিন্ন গণমাধ্যমে পিটার হাসের সঙ্গে তাদের বৈঠক নিয়ে খবর প্রচার করা হয়। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এখানে এসে আমরা হোটেলে চেক ইন করে এরকম একটা নিউজ দেখলাম, এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম, পিটার হাসের সাথে এগুলা এই ধরনের কোনো কিছুই না, জাস্ট আমরা ঘুরতে আসছিলাম। সময় সংবাদের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন জানান, 4 শীর্ষ নেতা কক্সবাজারে গেছেন, তবে এটি তাদের ব্যক্তিগত সফর। আমিও জানতাম না এটা ব্যক্তিগত কাজে গেছে। এই নিউজ হওয়ার পরে আমি দেখলাম, পরে খোঁজ নিলাম যে ওরা গেছে। পিটার হাস আসলে কই আছে বা নাই এটা আসলে জানি না, ওনার ব্যাপারে কিছুই জানি না। এদিকে মার্কিন দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, পিটার হাস বাংলাদেশে অবস্থান করছেন, তবে বৈঠকের সত্যতা নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। যশোরে মধ্যবয়সী এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হৃদয় হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গত 3রা আগস্ট রাতে বাঘারপাড়ায় বাড়ির মালিকের ছেলে হৃদয় হোসেন স্বাস্থ্যকর্মীর ঘরে ঢুকে ধর্ষণ করে। অভিযুক্ত হৃদয় হোসেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাস্টার রোলে ওয়ার্ড বয় পদে কর্মরত। এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গত রাতে পরীক্ষার জন্য ভুক্তভোগীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাংলার সময় আরও থাকছে। দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলাখড়িতে 12 লাখ টন পাথর মজুত। নির্মাণ প্রকল্পে ব্যবহারের নির্দেশ মানা হচ্ছে না। সরকারিভাবে বিক্রি বাড়ানোর তাগিদ। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর প্রসিত গণতান্ত্রিক গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। গুলিতে এক নারী আহত হয়েছেন বলে দাবি করেছে প্রসিত গ্রুপ। ফ্যাসিবাদী সরকার পতনের 1 বছর পূর্তি উপলক্ষে সকালে একই সময় 2 আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসিত ও গণতান্ত্রিক শাখার সদস্যরা আলাদা মিছিল বের করেন। মিছিল দুটি শহরের চেঙ্গি স্কোয়ারে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে গুলি বর্ষণ হলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। প্রতিপক্ষের গুলিতে অনাদি চাকমা নামে এক নারী আহত হয়েছেন বলে দাবি প্রসিত গ্রুপের। শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে একটি মসজিদের নির্মাণাধীন দ্বিতল ভবন নদী গর্ভে বিলীন হয়ে গেছে। সকালে জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের 0 পয়েন্ট এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়। এ সময় আলমখার কান্দি জামে মসজিদের নির্মাণাধীন দ্বিতীয় তল ভবনটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। গত 1 মাসে ভাঙনের শিকার হয়েছে শতাধিক বসতভিটা ও ব্যবসা প্রতিষ্ঠান। এখনও ভাঙন ঝুঁকিতে উপজেলার অন্তত 600 পরিবার সহ 100টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড। নেত্রকোনায় সাতমা ধলাই নদীতে বালুবাহী বাল্কহেড ডুবে 2 শ্রমিক নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, সিলেটের ছাতক থেকে বালু বোঝায় বাল্কহেডটি মোহনগঞ্জের আদর্শ নগরে যাচ্ছিল। ভোরে নদীর মাঝে হঠাৎই ডুবে যায় বাল্কহেডটি। এ সময় মালিক সাঁতরে তীরে উঠতে পারলেও 2 শ্রমিক পানিতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দেশের একমাত্র কঠিন শিলাখনিতে উৎপাদন বাড়লেও বাড়ছে না পাথর বিক্রি। সরকারি নির্মাণ প্রকল্পের জন্য মধ্যপাড়া খনির পাথর ব্যবহারের নির্দেশনা রয়েছে। তবে অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক মানের এবং দাম কম হওয়ার পরেও আশানুরূপভাবে বিক্রি হচ্ছে না এই পাথর। লোকসান এড়াতে সরকারিভাবে পাথর বিক্রি বাড়ানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই ঘোষণাপত্রে 24 শহীদদের জাতীয় বীরের স্বীকৃতি। অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণা। আন্দোলনকারীরাও পাবেন আইনি সুরক্ষা। ইতিহাস বাঁক বদলের 36 জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ। দেশ জুড়ে উৎসব, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা। বিচার ও স্বৈরতান্ত্রিক কাঠামো সংস্কারের দাবি। এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর গুজব, জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। ব্যক্তিগত সফরে কক্সবাজার ভ্রমণের দাবি। এ ছিল বাংলার সময়ে। সঙ্গে থাকুন সময়ে।